তো দর্শক, এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের সিইও রুম, বসের রুম। তো বসের রুমগুলোতে সাধারণত কি কি জিনিস থাকে এবং কি ধরনের ডেকোরেশন হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো ঢুকতেই আমাদেরকে বসের টেবিলের ঠিক পিছন সাইডটাতে আমরা রেখেছি হচ্ছে ফাইল ক্যাবিনেট। এখানে হচ্ছে ফাইল ক্যাবিনেটের জন্য এখানে পাল্লা সিস্টেমও করা আছে। আবার কিছু অংশ আমরা ওপেন রেখেছি শোপিজের জন্য, বা যেসব ফাইলগুলো দেখানো যাবে সেই সব ফাইলগুলো থাকার জন্য। বসের টেবিলটাকে আমরা একটু ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। যদি আমরা চেয়ারগুলো সরাই একটু দেখাই, একটু ভিন্ন একটা নিউ ডিজাইনে আমরা টেবিলটা সাজিয়েছি। পাশাপাশি টেবিলটাতেও আমরা এসপিএল শিট ইউজ করেছি এবং সামনের দিকটাতে কিছু অংশ আমরা ডোকু পেইন্টের কাজ করেছি। যেহেতু আমাদের টেবিলটা একটু রাউন্ড, এই রাউন্ড কাজগুলো সাধারণত এসপিএল শিট দিয়ে করা যায় না, যে কারণে আমাদেরকে বোর্ড দিয়ে, প্লাইবোর্ড দিয়ে করে সেগুলোতে কালারিং করার ব্যবস্থা করতে হয়েছে। এদিকটাতে আমরা সাইড টেবিলটা দিয়েছি। এখানে যেহেতু জানালা ছিল, জানালার নিচের অংশটাতে আমরা ওয়েস্টেজ যাতে না যায় জায়গাটা, সেই কারণে আমরা এখানে একটা ফাইল ক্যাবিনেট করে এসপিএল শিট দিয়ে ফাইল ক্যাবিনেটটা করে দিয়েছি। তারপরে দুই পাশে বসের এই পার্টিশনটাতেও আমরা এসপিএল শিট, অন্যান্য রুমের থেকে আমাদের এই রুমটাতে একটু ডিফারেন্ট কালার ইউজ করেছি, কিন্তু কালার যাতে অনেক বেশি ভেরিয়েশন না আসে সে কারণে আমরা লাইট এবং ডিপ কালার, দুইটা কালার কম্বিনেশন করেই আমরা হচ্ছে প্যানেলিংটা সাজিয়েছি। আমাদের থিম কালার অ্যাশ কালার এবং সেটার সাথে একটা লাইট কালার কম্বিনেশন। এখানে একটা লাইটিং আমরা ব্যবস্থা করেছি বসের টেবিলটাতে ফোকাস করার জন্য, হ্যাঙ্গিং লাইট আপনারা দেখতে পারেন চাইলে। এই দিকটাতে যদি আমরা তাকাই, বসের ঠিক উল্টা পাশে আমাদের এখানে টিভি একটা সেটআপ রেখেছি। পাশাপাশি টিভির দুই পাশটাতে আমরা কিছু ডিসপ্লে করার জন্য শোপিসের ব্যবস্থা করেছি। এখানে আমাদের একটা কলাম পড়ে গেছে, তো সেই কলামটাকে নিয়ে কলামের দুই পাশের গ্যাপগুলোকে আমরা ইউজ করে আমরা এই কাজটা করেছি। এবং পাশাপাশি নিচের অংশটাতে আমরা চেয়ার, সোফার অ্যারেঞ্জমেন্ট করেছি এবং একটা ডিভানের অ্যারেঞ্জমেন্ট করেছি। এদিকটাতে যদি দেখি আমরা এই ওয়ালটাতেও, এটা হচ্ছে বসের একটা ওয়াশরুম। তো ওয়াশরুমের ওয়ালটাতেও আমরা এসপিএল শিট দিয়ে প্যানেলিং করেছি। পাশাপাশি আমরা ওয়াশরুমে ঢোকার জন্য এমন একটা জায়গা করেছি যাতে বুঝতে না পারা যায় যে এখানে আমাদের কোনো রুম আছে। তো এদিকটা যদি দেখি, এখানে আমাদের ওয়াশরুমে ঢোকার ব্যবস্থা, এদিকটাতে হচ্ছে ওয়াশরুমটা। আর এখানে যদি আমরা দেখি, এখানে আমরা একটা মিররের ব্যবস্থা করেছি যাতে একটু কোট টোট কখনো চেঞ্জ করতে হলে বা একটু ফ্রেশ হওয়ার জন্য যাতে ড্রেসিংয়ের কাজটা করে দেয়, সে কারণে এখানে একটা মিররের ব্যবস্থা করেছি। তো ওয়ালে আমরা ডোরের অপোজিটে আমরা হচ্ছে ডোর ক্লোজার ইউজ করেছি, অটোমেটিক ডোরটা লেগে যাবে। তো মোটামুটি এই ছিল বসের উপরের দিকে। সিলিংটাও আমরা একটু ভিন্ন, ডিফারেন্ট অ্যাঙ্গেলে বসের রুমটা একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি। তো অন্যান্য রুমের তুলনায় বসের রুমগুলোতে সাধারণত টেবিল, সাইড টেবিল, ফাইল ক্যাবিনেট, অপোজিটে টিভি এবং সোফার অ্যারেঞ্জমেন্ট, এই মোটামুটি এগুলোই একজন বসের রুমের জন্য সেটআপমেন্ট লাগে এবং আমরা সেই সবগুলো অ্যারেঞ্জমেন্টই আমরা এখানে করার চেষ্টা করেছি। তো দর্শক, যদি আমাদের কাজগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই আমাদের ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওয়েবসাইটের অ্যাড্রেস www.classicarchitectsbd.com। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।